সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। কেমন আছেন সব? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন। চলে এলাম আজকে একটা নতুন রেসিপি নিয়ে। চলুন তাহলে দেখেন আজকে রেসিপিটি। আজকে বানিয়ে নেব আম দিয়ে কেক রেসিপি। এটা খুব সহজে এরকম নরম তুলতুলে স্পঞ্জি কেক তৈরি করে নিতে পারবেন। এটা খুব সহজ রেসিপি। এর জন্য প্রথমে আমি একটা মিক্সিং বোল নিয়েছি। এখানে একটা ডিম, আমি মাত্র একটা ডিম দিই আমি ফ্লাফি কেকটা তৈরি করে নেব। এখানে একটা ডিম আমি ফ্রিজ থেকে 1 ঘন্টা আগে এটা বের করে রেখে দিয়েছি। এটা ডিম ফ্রিজ থেকে বের করে সঙ্গে সঙ্গে কেক তৈরি করলে কিন্তু কেক ফ্লাফি হয় না, তাই এটা নর্মাল টেম্পারেচারে করে কেক তৈরি করে নেব। আর এখন আমি দিয়ে দিচ্ছি 1.5 কাপ মতো চিনি। যেহেতু এখানে আমটা অনেকটা মিষ্টি আছে তাই আমি 1.5 কাপ চিনি দিয়েছি। চাইলে আপনার মিষ্টির পরিমাণটা খেলে এখানে আরও বাড়িয়ে নিতে পারেন। এখানে আমি ইলেকট্রিক বিটারের সাহায্যে চিনি আর ডিমটাকে এরকমভাবে বিট করে নিলাম। দেখে বুঝতে ডিমটা একেবারে ফ্লাফি হয়ে গেছে। এখন এর মধ্যে আমি একটা ছাঁকনি নিয়ে এখানে নিয়ে নিচ্ছি 1 কাপ, 4 কাপে মেপে 1 কাপ ময়দা, 1.5 কাপ মতো সুজি। এখানে চাইলে আপনার সুজি ছাড়া শুধু ময়দা দিয়েও তৈরি করে নিতে পারেন, কিংবা শুধু সুজি দিয়েও কেক তৈরি করতে পারেন। আমি এগুলো এখন চেলে নেব। আর নিচে 4 চামচের 4 ভাগের 1 ভাগ বেকিং সোডা, হাফ চামচ বেকিং পাউডার। এখানে বেকিং পাউডার পরিমাণটা সবসময় বেশি থাকবে। এখন সবগুলো উপকরণ ভালোভাবে চেলে নেব। এটা ভালোভাবে চালা হয়ে গেছে। আর এখানে নিয়েছি আমি এক কাপ মতো, মানে একটা হিমসাগর আমের বড় সাইজের আম ছিল, সেটার আমি পাল্পটা বের করে নিয়ে এখন যে সুতো থাকে সেটা চেলে নেওয়ার জন্য আমি এখানে ছাঁকনির উপরে এটাকে চেলে নিচ্ছি। এটা খুব ঘন আছে তাই আমি এখানে তেল দিয়ে দিচ্ছি। এখানে চাইলে আপনারা দুধ দিয়েও এটাকে ভালোভাবে লিকুইড করে নিয়ে ভালোভাবে ছেঁকে নিতে পারেন। আমি এখানে ঘন আছে তাই আমি 1.5 কাপ মতো তেল নিয়েছি। সেই তেলটা দিয়ে এখানে আমি এটাকে পাতলা করে পাল্পটাকে ভালোভাবে আমি ছেঁকে নিচ্ছি। এটা চামচের সাহায্যে আমি এটা নেড়ে চেড়ে ভালোভাবে পাতলা হয়ে যাচ্ছে, কিন্তু তারপরে কিন্তু আমের পাল্পটা ভালোভাবে বেরিয়ে আসছে। এরকমভাবে আমি পুরোপুরি পাল্পটাকে ভালোভাবে ছেঁকে নিলাম। এখানে যে সুতোর মতো আছে সেগুলো কিন্তু খুব সহজে এখানে বেরিয়ে আসলো। এটা ছেঁকে ফেলে দেব। এখন এটা স্প্যাচুলার সাহায্যে ভালোভাবে আমি মিশিয়ে নেওয়ার পরে 1 চামচ মতো ভ্যানিলা এসেন্স দিলাম। এখানে যেহেতু ম্যাঙ্গো ফ্লেভার আছে চাইলে আপনারা ভ্যানিলা এসেন্সটা বাদ দিতে পারেন। আমি ভ্যানিলা এসেন্সটা দিলাম, এখানে ফ্লেভারটা আরও বেশি ফ্লেভার হবে, তাই আমি 1 চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম। এখন এটা স্প্যাচুলার সাহায্যে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে সুজিটা যেহেতু একটু দানা দানা আছে তাই আমি ইলেকট্রিক বিটার সাহায্যে এটা আরও কিছুক্ষণ বিট করে নিচ্ছি। চাইলে আপনারা ইলেকট্রিক বিটার ছাড়াও এটা গ্রাইন্ডার দিয়ে সুজিটাকে বিট করে নিতে পারেন। চিনিটাকে ভালোভাবে সুজিটাকে ঘুরিয়ে নিলে এখানে সুজির দানাটা কিন্তু পাতলা হয়ে যায়, তখন খুব সহজে কিন্তু কেকটা ফ্লাফি হয় এবং সেদ্ধ ভালো হয়ে যায়। এরকমভাবে আমি ইলেকট্রিক বিটার সাহায্যে এখানে 4 থেকে 5 মিনিট মতো লো হিটে এটাকে আমি বিট করে নিলাম। এখানে বেশি জোরে করলে কিন্তু, যেহেতু ডিমটা আগে আমি ফেটে নিয়েছি, এখানে ফ্লাফিটা কমে যায়, তাই এটাকে স্লোতে আমি বিট করে নিলাম। এখন এইদিকে আমি কেক মোল্ড নিয়েছি। কেক মোল্ডের মধ্যে তেল ব্রাশ করে নিলাম। এখানে চাইলে আপনারা ঘি কিংবা বাটারও ব্যবহার করতে পারেন। আমি তেল দিয়ে এটাকে মালিশ করার পরে আমি ব্যাটারটা ঢেলে দিলাম। অন্যদিকে ওভেনে কড়াইতে আমি এখানে 1/2 কিলো মতো বালি দিয়েছি। চাইলে আপনার লবণ দিয়ে এটাকে হিট করে নিতে পারেন। এটা ফুল ফ্লেমে আমি 5 মিনিট হিট করার পরে এখানে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম। তারপরে কেক মোল্ডটা বসে ঢাকা দিয়ে দেব। এখানে মোটামুটি 35 থেকে 40 মিনিট মতো আমি এটা ঢাকা দিয়ে লো হিটে রেখে দেব। এটা লো হিটে রেখে আমি 35 থেকে 40 মিনিট পরে আমি ফিরে আসলাম। 30 মিনিট একবার দেখেছিলাম, এখানে কিন্তু তখন হয়নি। এখন দেখাচ্ছে মোটামুটি 40 মিনিট পরে এটা কিন্তু ভালোভাবে সাইড থেকে ছেড়ে গেছে, দেখে বুঝতে পারছেন। টুথপিকের সাহায্যে আমি কয়েকবার সাইড থেকে মিডিলে সবটাই কিন্তু আমি এখানে ফুটো করে দেখালাম। এটা পুরোটা কিন্তু টুথপিকটা ক্লিনভাবে বেরিয়ে আসছে। এটা কেক মোল্ডটা আমি ঠান্ডা করে নেওয়ার পরে আমি দেখাচ্ছি এখন একটা প্লেটের মধ্যে। এটা উপর থেকে একটু কেকটাকে উল্টে দিয়ে প্রেস করলে কিন্তু খুব সহজে এটা বেরিয়ে আসে, দেখে বুঝতে পারছেন। কালারটা কিন্তু খুব সহজ এবং সুন্দর হয়েছে। এরকমভাবে খুব সহজে আপনারা আমের তৈরি করে নিতে পারবেন আমের কেক রেসিপি।